আজকে ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার অ্যান্ড বান্থ্রা এমএসপিসি হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 আছে এতুয়া শব্দটির অর্থ, এটা হবে রবিবার। 1-এর 2 শূরবীর ছিলেন একজন, এটা হবে আদিবাসী রাজা। 1-এর 3 জোনাকি এক ধরনের, এটা হবে পোকা। 1-এর 4 দরবার শব্দটির অর্থ হলো, এটা হবে সভা। 1-এর 5 হাবু থানায় নালিশ জানাতে গিয়েছিল, এটা হবে ভোরে। এরপরে 1-এর 6 হাবু থানায় গিয়েছিল, এটা হবে অভিযোগ জানাতে। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। 2 দিকে 1 আছে গাঁয়ের বুড়ো সর্দারের নাম কি? গাঁয়ের বুড়ো সর্দারের নাম হলো মঙ্গল মুন্ডা। এরপরে 2 আছে ওয়েসিস শব্দটির অর্থ কি? ওয়েসিস শব্দটির অর্থ হলো মরুদ্যান। 2-3 আছে হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? হাবু হচ্ছে তাদের দাদাদের পোষা পশু পাখিদের গন্ধে কেঁদে কেঁদে মরছিল। এরপরে 2-4 আছে শীতকালে কেমন হাওয়া বইছে? শীতকালে উত্তরে হাওয়া বইছে। এরপর 2-5 আছে আর তোরে মনে নেই কখন বিমলার কথা কারুর মনে থাকে না, এটা হবে খাবার এলে। এরপরে 3টা আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, যে কোনো একটি। 3-এর 1 এটা সাজিয়ে লিখলাম, এটা দরঙ্গারা। এরপরে 3-এর 2 এটা সাজিয়ে লিখলাম, এটা আদিপুরুষ। এরপরে 4-এর 1 আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 আছে এতোয়ার প্রতিদিনের কাজের বর্ণনা দাও। এর উত্তরটি হলো এতোয়ার প্রতিদিনের কাজের বর্ণনা। হাতিঘর গ্রামে জমিদার মতিবাবুর বাড়িতে রাখালের কাজ করত 10 বছরের এতোয়া। ওর কাজ ছিল জমিদার বাড়ির গরু মোষ ছাগল চড়ানো, আর এই গরু চড়াতে চড়াতেই সে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মাটি থেকে মেটে আলু খুঁড়ে বের করে, আর পুকুরের ধার থেকে শাক তুলে নিজের বস্তায় ভরে নেয়। ডুলং সুবর্ণরেখা নদীতে বাঁশে বোনা জাল পেতে মাছ ধরে সে। মাছ ধরতে ধরতে সে পৌঁছে যায় কল্পনার জগতে। নিজেকে নদী আকাশ চরের রাজা বলে ঘোষণা করে দেয় সে। আর দাদু নাতি মিলে নানা রকম খাবার খাওয়ার কথাও কল্পনা করতে থাকে সে। এছাড়া কাজের ফাঁকে অবসর পেলে এতোয়া পূর্বপুরুষদের গল্প শোনে তার ঠাকুরদার মুখে। এরপরে অথবা এটা আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির খোলা ছাদ। এরপর তিনি তার বাড়ির নিচের তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখতেন? তিনি তার বাড়ির নিচের তলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখতেন যে রাস্তায় লোক চলাচলের। এরপরে 4-2 যেটা আছে দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? এর উত্তরটি হলো দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরের দরজা জানালা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল। হাবুর ভালো লাগেনি কারণ হলো দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। এর কারণ ঘরের দরজা জানালা খুলে দিলেই হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে বলে। এরপরে 4-3 যেটা আছে বিমলার ছোট ভাইয়ের নাম কি? বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবনী। সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? এর উত্তরটি হলো এই যে বিমলার ছোট ভাইয়ের ভালো নাম হচ্ছে অবনী, ডাক নাম অবু। বেশি খাবার পাওয়ার কারণ অবনী ছোট হয় এবং আদরের শিশু বলে সে বেশি খাবার পায়। দাদা সবচেয়ে বড় বলে তার বেশি পরিমাণ খাবারের প্রয়োজন, তাই সেও বেশি খাবার পায়। বিমলার মতে দাদা এবং ভাই দুজনেই ছেলে বলে তাদের ভাগ্যে বেশি খাবার জোটে। এরপর এটা আছে অথবাতে তাই বুঝি বিমলার কমে গেছে দামি? বিমলার কেন এমন মনে হয়েছে? এর উত্তরটি হলো
বিমলা বাড়ি ছোট মেয়ে, অথচ সে সারাদিন ধরে মা ও সংসারের ফরমাস খেটে চলেছে। পুজোর ফুল তোলা, ছোট ভাইকে সামলানো, বাগানে ছাগল তাড়ানো সহ নানা কাজই সে সারাদিন ধরে করে, কিন্তু ভালো মন্দ খাবার বাড়িতে এলেই তার খুব সামান্য ভাগই সে পায়। ছেলে হওয়ার জন্য তার দাদা ও ছোট ভাই খাবারের বেশিরভাগ অংশ পায়। শুধু মেয়ে হওয়ার জন্যই সংসারে তার দাম কমে গেছে বলে বিমলা মনে করেছে। এরপরে 5 দাগে আছে ক্রিয়াপদগুলির নিচে দাগ দাও। 5 দাগে এক আছে হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, এটা পৌঁছতো হচ্ছে ক্রিয়াপদ। এরপর 5 দাগে 2 আছে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এখানে কথা কইটা হচ্ছে ক্রিয়াপদ। এরপরে আছে 5 দাগে 3 যেটা আছে নিরাপদে তাদের শীত কাটে, যে কাটিটা হচ্ছে এটা ক্রিয়াপদ। এরপরে 5 4 যেটা আছে ভগবানকেই ডাকে, এখানে ডাকিটা হচ্ছে ক্রিয়াপদ। এরপর 6 দাগে এটা আছে সন্ধি করো যে কোনো একটি, 6 দাগে 1 আছে এটা তৎযুক্ত করে, এটা তস্কর হবে। এরপরে 6 দাগে 2 আছে এটা পদযুক্ত হতে, এটা পদ্ধতি। এরপরে 7 দাগে আছে সন্ধি করে সঠিক উত্তরটি চিহ্নিত করো, এটা 7 দাগে 1 যেটা আছে দিকযুক্ত অন্ত, এটা দিগন্ত হবে। এরপর 7 দাগে যেটা আছে এটা পরিযুক্ত ছেদ, এটা পরিচ্ছেদ হবে। এরপরে 7 দাগে 3 যেটা আছে ছোটযুক্ত দিয়ে, এটা ছোট দ্বীপ। এরপরে 7 দাগে 4 যেটা আছে উদ্যুক্ত লাস, এটা উল্লাস। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 8 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।